বেগম জিয়ার বিদেশি চিকিৎসার দাবি নিয়ে এবার জেলা প্রশাসকদের কাছে বিএনপি। বগুড়ায় ব্যারিকেড ভাঙার চেষ্টা, সরকার চায় না বেগম জিয়া বেঁচে থাকুক, অভিযোগ মির্জা ফখরুলের। জামায়াতের বিচারের বিষয়ে আইনি জটিলতা কাটছে শিগগিরই। মানবতা বিরোধী অপরাধ মামলায় বিএনপির সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড। এবং মুন্সিগঞ্জে সড়কের নিচের মাটি সরে বড় গর্ত, পুকুরের পানিতে ডুবেছে আলুর ক্ষেত। ঝুঁকিপূর্ণ হওয়ায় দিঘির পাড় ঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ। এবার জেলা প্রশাসকদের কাছে বিএনপি নেতাকর্মীরা। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কাছে দেয়া হলো স্মারকলিপি। বগুড়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। কর্মসূচি পালনে বগুড়ায় মিছিল আর প্রতিবাদী স্লোগানে রাস্তায় নামে শত শত বিএনপি নেতাকর্মী। এ সময় শহরের নবাববাড়ি রোডে পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন তারা। কয়েকজনকে যাওয়ার কথা বলা হলেও পুলিশের বাধা উপেক্ষা করেই দলবদ্ধভাবে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন তারা। পরে 4 জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন। প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় নেতাকর্মীরা। আলটিমেটাম দেওয়ার আমাদের অধিকার, পুলিশের দায়িত্ব হলো আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। আমি মনে করি পুলিশ সঠিকভাবে পদক্ষেপ নেবে। বুধবার বেলা 12টার দিকে ময়মনসিংহনগরের নতুন বাজারের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির জেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। পরে বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজির হন তারা। এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল। অবিলম্বে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু দলের পক্ষে স্মারকলিপি তুলে দেন। খুলনা থেকেও আসে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এই যদি না হয় তাহলে কি হবে আমরা জানি না, তবে আমরা মনে করি যে এটি যদি না করেন সরকার, তো সরকারকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো না হলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন গাইবান্ধা জেলা বিএনপি নেতারা। বেগম জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা এখন জনদাবিতে পরিণত হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এছাড়া রাজশাহী, ঝিনাইদহ, দিনাজপুর, রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলায় বুধবার সকাল থেকেই কেন্দ্রীয় কর্মসূচি পালনে রাজপথে সরব ছিল বিএনপির নেতাকর্মীরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। বেগম খালেদা জিয়া বেঁচে থাকুক, সরকার তা চায় না বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সব ক্ষমতা সরকারের হাতে। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে 25 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ সমাবেশ সহ 10 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। কোথাও কোনো বাধা নেই। এখন যে অবস্থা আছে সেই অবস্থায় তাকে সরকার এই মুহূর্তেই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারেন। সমস্ত ক্ষমতা সরকারের এবং সমস্ত দায় সেই জন্যই সরকারের। সরকারের ইচ্ছা নেই যে তিনি বেঁচে থাকুক, সে কারণে এখন পর্যন্ত তাকে কোনো বাইরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। যেহেতু সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য কেমন থাকছে, তার শারীরিক অবস্থার উপরে এর প্রয়োজনে কর্মসূচি পরিবর্তন হতে পারে। এদিকে আস্থাহীনতার কারণেই বেগম জিয়ার চিকিৎসা নিয়ে আদালতে যেতে চায় না বিএনপি। দলটির আইনজীবী নেতাদের দাবি, আদালতও সরকারের নিয়ন্ত্রণে, তাই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন তারা। এজন্য যে কোনো শর্ত মানতে প্রস্তুত তারা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজপথে আন্দোলন করছে বিএনপি। সরকারের কাছে মানবিক আবেদনও জানিয়েছে তারা, কিন্তু আদালতের পথে হাঁটছে না। প্রায় 3 বছর ধরে দণ্ড হওয়া 2 মামলায় খালাস চেয়ে করা আপিল পড়ে আছে সুপ্রিম কোর্টে। এতদিন তারা শুনানির উদ্যোগ নেয়নি। অনেকে বলছেন এই 2 আপিল নিষ্পত্তি হলে হয়তো প্রেক্ষাপট ভিন্ন হতে পারত।
বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন আদালতে সরকারের হস্তক্ষেপ রয়েছে, এছাড়া অতীত অভিজ্ঞতাও ভালো নয়। সে কারণে এখনই আদালতে যেতে চান না তারা। আদালতে তো সরকার, বাইরেও সরকার। মনে আছে নিশ্চয়ই বেগম খালেদার চিকিৎসার জন্য আমরা আবেদন করেছিলাম, তার মুক্তি চেয়েছিলাম, জামিন চেয়েছিলাম। আদালতে সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব কীভাবে বিরোধিতা করলেন সরকারের পক্ষ থেকে জামিনের? সরকার তো এখানে কোঅপারেট করে না, প্রচণ্ড বিরোধিতা করে। আর আদালতের ক্ষমতা আছে নাকি আমাদের সরকার বাইরে দেওয়ার? অনড় অবস্থান থেকে সরে এসে যে কোনো শর্তে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন দলটির আইনজীবী নেতারা। এমন একটা সময় আসতে পারে যখন হয়তো সরকার ইচ্ছা করলেও তাকে হয়তো বিদেশে নেওয়া সম্ভব হবে না। সেই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি মনে করি যে সরকারের এই অনড় মনোভাব পরিবর্তন করে সরকার, যেহেতু তাকে আইনে ক্ষমতা দেওয়া রয়েছে, যেভাবেই বলুক না কেন সেই ক্ষমতা এক্সারসাইজ করে তাকে বিদেশে পাঠাবার ব্যবস্থা করবে। 2 দফায় 78 দিন হাসপাতালে থাকার পর গত 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হন সাবেক এই প্রধানমন্ত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তির উপর ভর করে ওদের পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারের উন্নয়নের বিরুদ্ধে, অর্জনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, আজকে মিথ্যাচার করছে। তাদের রাজনীতি মাঠে নেই, তাদের রাজনীতি আজকে প্রেস ব্রিফিংয়ে সীমিত। তারেক রহমান শুধু লন্ডন থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাজে আওয়ামী লীগকে এই মুহূর্তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2 দিনের বিশেষ আলোচনা শুরু হয়েছে জাতীয় সংসদে। সূচনা পর্বে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্মারক বক্তৃতা করছেন, সরাসরি যাচ্ছে সেখানে। তার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। জনাব স্পিকার, আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদকে, যাদের অনন্য সাধারণ বীরত্ব ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে। বাঙালির অধিকার আদায়ের সংগ্রামের 3 মহান ব্যক্তিত্ব শেরে বাংলা একে ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র হুসেন শহীদ সোহরাওয়ার্দী ও মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ বাসানীকে, যাদের অবদান আমাদের ইতিহাসে অবিস্মরণীয়। জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় 1975-এর 15ই আগস্টের বর্বর হত্যাকাণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেদিন শাহাদত বরণ করেছিলেন তার সুযোগ্য সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। আমি তাদের সবাইকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি এবং পরম করুণাময় আল্লাহর নিকট তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমাদের মুক্তি সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন অনেক বিদেশি বন্ধু, আমি শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি। এই বছর আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ শিক্ষা, সংস্কৃতি, ক্রিয়া ও সামাজিক অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তিকে হারিয়েছি। আমি তাদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করছি। জনাব স্পিকার, 1971 সালের 26শে মার্চ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি নতুন রাষ্ট্রের উদ্ভব ঘটে। এই দিনে বাংলার মানুষ মুক্তি পায় পাকিস্তানের উপনিবেশিক স্বৈরশাসনের 24 বছরের গ্লানি থেকে। 1947 সালে দেশভাগের পর থেকে স্বাধীনতা অর্জন পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আপসহীন নেতৃত্বের মাধ্যমে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা।
1971 সালের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের পর বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানের হানাদার বাহিনীর নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে বঙ্গবন্ধু 26 মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং ওই দিনই তাকে হানাদার বাহিনী গ্রেপ্তার করে। তার নির্দেশনায় কৃষক, শ্রমিক, ছাত্র জনতা যার যা কিছু ছিল তাই নিয়েই হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 10 এপ্রিল শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় এবং 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লাখ মানুষের 30 লাখ শহীদের জীবন ও 2 লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে 16 ডিসেম্বর 1971 অর্জিত হয় বাঙালির চূড়ান্ত বিজয়, সর্বশ্রেষ্ঠ অর্জন, স্বাধীনতা। জনাব স্পিকার, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র্য ও ক্ষুধামুক্ত, দুর্নীতি ও শোষণহীন এক সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলার মানুষের মুক্তি, অর্থাৎ সোনার বাংলা বিনির্মাণ। মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে 71 মুক্তিযুদ্ধের সময় 19 জনকে হত্যা, লুটপাট, বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। মোমিন তালুকদার বগুড়া 3 আসনে দুবার বিএনপির সংসদ সদস্য ছিলেন। বর্তমানে পলাতক আছেন মোমিন তালুকদার। ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, দল হিসেবে জামায়াতের বিচারের বিষয়ে আলোচনা চলছে, খুব শিগগিরই আইনি জটিলতা কাটবে। 3টি অভিযোগে মৃত্যুদণ্ড, 3টি অভিযোগ, এবং এখানে আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশন হচ্ছে তার যে কর্মকাণ্ড সেটা হচ্ছে একেবারে মানব জাতির বিরুদ্ধে একটা মানে ক্রাইম, তার যে অপরাধ এটা, আর ভিকটিমদের যে ট্রমা সেটার বিষয়টা এখানে বিবেচনা নেওয়া হয়েছে। আরেকটা অবজারভেশন এখানে আসছে জেনোসাইডের উপরে, যে প্রো লিবারেশন সিভিলিয়ান যে গ্রুপ, সেটা ন্যাশনাল গ্রুপের মধ্যে পড়ে। রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। কলেজ অধ্যক্ষ জানান, বেলা 11টার দিকে ঢাকা কলেজের পোশাক পরিহিত কিছু শিক্ষার্থী স্লোগান দিয়ে কলেজের বিভিন্ন কক্ষের গ্লাস ভাঙচুর করে। এর আগে গতকাল আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে আটকে রাখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে 2 কলেজ কর্তৃপক্ষ পুলিশের উপস্থিতিতে নিয়ে আসা হয় ওই শিক্ষার্থীকে। বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নামে। অফিস রুমের কাজ ভেঙে গেল, তারপরে লাইব্রেরিতে ইট পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভেঙে ফেলেছে, অডিটোরিয়ামে ইট পাটকেল নিক্ষেপ করে অডিটোরিয়াম ভেঙে ফেলেছে। আবার ওই এসি ছিল আমাদের, বাইরের 2টা এসি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর ঢাকা কলেজের স্লোগান দিতে দিতে তারা চলে গেল। মুন্সিগঞ্জে একটি সড়কের নিচে বড় সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ রয়েছে দিঘিরপাড় ঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল। সুড়ঙ্গ দিয়ে বের হওয়া পানিতে বিস্তীর্ণ এলাকার আলুর জমি প্লাবিত হয়েছে। এলাকাবাসী জানান, আলদি এলাকার একটি সড়কের ঢালু দিয়ে পানি নামলে সুড়ঙ্গ সৃষ্টি হয়। সেখান থেকে খালের পানি ঢুকে পড়ছে আবাদি জমিতে। ইতিমধ্যে প্রায় 5000 একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই আলুর ক্ষেত। এছাড়া সড়ক ধসে পড়ার শঙ্কায় দিঘিরপাড় ঢাকা সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত সড়কটি সংস্কারে সড়ক ও জনপথ বিভাগের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সহজেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ব্যবসা বাণিজ্যের খরচ কমাতে অগ্রিম আয়কর কমানো সহ মাঠ পর্যায়ে কর কর্মকর্তাদের হয়রানি বন্ধের আহ্বান জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। অনুষ্ঠানে 2020-21 কর বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সময় মিডিয়া লিমিটেড সহ 141 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়। 2006 সাল থেকে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। আমরা অঙ্গীকারবদ্ধ করি, আমরা সবাই যা কিছু আছে আমরা সেখান থেকে
একটু একটু করে দিয়ে হলো, একটু একটু করে অংশগ্রহণ করে হলো আমরা জাতিকে সোনার বাংলাদেশ হিসেবে প্রস্তুত করি। আপনারা পারবেন, দেশকে যদ্দূর নিয়ে আসেন বাকিটা আমরা করতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইউরোপে আগামী মার্চ মাসের মধ্যে করোনায় আরও 7 লাখ মানুষ প্রাণ হারাতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই শঙ্কার মধ্যেই জার্মানি ও ডেনমার্কে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ অবস্থায় ইউরোপের দেশগুলোতে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপ জুড়ে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। মহামারী শুরু থেকেই লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন সহ সংক্রমণ নিয়ন্ত্রণে চেষ্টার কমতি ছিল না বিশ্ব নেতাদের। তবে এই শীত মৌসুমে করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি বলছে আগামী মার্চ মাসের মধ্যে বিশেষ করে ইউরোপে 7 লাখ মানুষের মৃত্যু হতে পারে করোনায়। সেই হিসেবে শুধু ইউরোপে করোনার মৃত্যু 20 লাখ ছাড়িয়ে যাবে। WHO বলছে ইউরোপের অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানিতে যেভাবে করোনা ভাইরাস আবারও ছড়াচ্ছে তা ঠেকাতে এখনও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নেই, যদিও অস্ট্রিয়ায় আবারও লকডাউনের ঘোষণা করা হয়েছে। ইউরোপে করোনা সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই চিন্তিত। সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হচ্ছে ইউরোপে দৈনিক মৃত্যুর সংখ্যা 4200-তে দাঁড়িয়েছে, যা গত সেপ্টেম্বর মাসে দৈনিক মৃত্যুর চেয়ে প্রায় দ্বিগুণ। যুক্তরাজ্য সহ গোটা ইউরোপে মোট মৃত্যু এখনই 15 লাখ ছাড়িয়ে গেছে। ইউরোপের দেশগুলোতে ফের করোনা বাড়তে থাকায় জার্মানি, ডেনমার্ক সফরে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সিডিসির তালিকায় জার্মানি, ডেনমার্ক ছাড়াও অস্ট্রিয়া, ব্রিটেন, বেলজিয়াম, গ্রিস, নরওয়ে, সুইজারল্যান্ড, রোমানিয়া, আয়ারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র রয়েছে। দেখছেন সময় সংবাদ। শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এর আগে সকালে অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। দীর্ঘ 8 মাস পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তাই প্রথম টেস্টের আগে চট্টগ্রামের মাটিতে নিজেদের ঝালিয়ে নিতে দুপুর থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই সমানভাবে গুরুত্ব দিয়েছে মমিনুলরা। টি-20তে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হলেও টেস্টে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা। ম্যাচের জন্য পুরোপুরি ফিট না হওয়ায় স্কোয়াডে থাকলেও এই টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের, তার বদলি হিসেবেও নেওয়া হচ্ছে না কাউকে। এদিকে টেস্ট সামনে রেখে সকাল থেকে অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। নেটে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে বেশি মনোযোগী ছিলেন বাবর আজমরা। ঢাকার ভুল চট্টগ্রামে করেননি পাকিস্তান। এদিন পতাকা টানিয়ে অনুশীলন করতে দেখা যায়নি তাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবি নিয়ে এবার জেলা প্রশাসকদের কাছে বিএনপি। বগুড়ায় ব্যারিকেড ভাঙার চেষ্টা, সরকার চায় না বেগম জিয়া বেঁচে থাকুক, অভিযোগ মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।